হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে একটা ইন্টারেস্টিং লেসন। আচ্ছা, এই লেসন না, জাস্ট ইন্টারেস্টিং একটা পার্ট জাপানিজ গ্রামারের। এটা মেবি লেসন 8 এর। ওকে, তো এই লেসনটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। এটা দিয়ে হচ্ছে আমরা কোশ্চেন করা শিখবো। আসলে আমরা কিভাবে কোশ্চেন করতে পারি, আমরা কিভাবে কোশ্চেন মানে কিভাবে আমরা কাউকে কোশ্চেন করবো, কিভাবে আমরা কোশ্চেন প্যাটার্ন তৈরি করতে পারি, এটা হচ্ছে সেই ধরনের একটা প্যাটার্ন। এখানে কি আছে, নাউন আছে, সাথে ওয়া পার্টিকেল, দোলনা, আরেকটা নাউন নিতে হবে, সেটা হচ্ছে নাউন টু, আর হচ্ছে দেশকা। মানে এই প্যাটার্নটাতে আমাদেরকে দুইটা নাউন ইউজ করতে হবে। মোট কথা হচ্ছে আমাদেরকে দুইটা নাউন এই প্যাটার্নে ইউজ করতে হবে। আর এই দুইটা নাউনের মাঝখানে থাকবে কি, দোলনাটা থাকবে। এখন এই দোলনা মানে হচ্ছে কি, দোলনা মানে হচ্ছে হোয়াট কাইন্ড অফ, কোন ধরনের। সরি, একটু সর্দি আমার। এই তো এই দোলনা মানে হচ্ছে কোন ধরনের। এখন আমরা কথায় কথায় বলি না যে ঢাকা কোন ধরনের শহর, তারপরে ওই লোকটা কেমন, তারপরে এটা কোন ধরনের খাবার, এটা কোন ধরনের ব্যাগ, এটা কোন ধরনের জিনিস, আমরা এগুলো বলি না। তো এই আসলে এই কোশ্চেনগুলো আমরা কিভাবে বলবো, কিভাবে করব। দেখা দেখেন, আমরা কোনো খাবার দেখলাম রাস্তার মধ্যে, মানে একদম স্ট্রেঞ্জ হয়ে গেলাম। আমি আর আমার ফ্রেন্ড রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ আপনার কাছে, আপনি আর আপনার ফ্রেন্ড রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ আপনার কাছে মনে হলো, আপনি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছেন এটা কোন ধরনের খাবার। তখন আপনি চাইলে এই যে এইরকম কনভারসেশন গুলো, মানে জাপানিজ যেই কনভারসেশন আছে খাবারের, বা এরকম যে প্যাটার্ন বা কোশ্চেন করার যে প্যাটার্ন, এটা আপনি ইজিলি মেক করতে পারবেন এই প্যাটার্ন শেখার পরে। ওকে, তো এখানে হচ্ছে আপনাকে দুইটা রাউন্ড নিতে হবে। এক হচ্ছে একটা নাউন নিতে হবে, প্রথম যে নাউনটা, তারপর ওয়া পার্টিকেল ইউজ করতে হবে, তারপরে দোননা, তারপরে আইটা নাউন নিতে হবে। একদম সিম্পল। এটা নিয়ে আপনার গ্রামার রুলস থেকে ঘাবড়ানোর কিছু নেই। প্যাটার্ন ইউজ করতে করতে এগুলো ইউজ হয়ে যাবে, তখন একদম পানির মতো মনে হবে। আচ্ছা, দেখেন নারা কোন ধরনের শহর, কোন ধরনের শহর। নারা হচ্ছে একটা নাউন। তাহলে এই নারা, শেষ নারাটা নিয়ে নিলাম, নারা। তারপর কি, ওয়াটা নিয়ে আসবো, নারা ওয়া। এখন কোন ধরনের বলছি না, তাহলে কি আসবে, দোননা আসবে না? তাহলে কি হবে, দোননা। নারা ওয়া দোননা। এখন শহরের জাপানিজটা কি, সেটা হচ্ছে কি, মাচি। তাহলে নারা ওয়া দোননা মাচি। এখন যেহেতু এটাকে কোশ্চেন, দোননা দিয়ে কোশ্চেন মেক করে ফেলাম, তাহলে অবশ্যই দেশকা ইউজ করতে হবে। তাহলে এটার আনসার হলো কি, নারা ওয়া দোননা মাচি দেশকা। মানে নারা হচ্ছে কোন ধরনের শহর, আপনি ঠিক এভাবে। এবং এটাকে অন্যভাবে ইউজ করতে পারেন, ঢাকা ওয়া দোননা মাচি দেশকা, চিটাগাং ওয়া দোননা মাচি দেশকা। ঠিক আছে, এরকম ভাবে আপনি ইউজ করে ফেলতে পারেন। এখন পরের সেন্টেন্সটা যেটা ছিল, ওই লোকটি কেমন মানুষ বা কোন ধরনের মানুষ ওই লোকটা। তাহলে ওই লোকটা কি, বা অপোজিট পার্সনটা তাকে আমরা কি বলি, আনুহিত বা আনুকাতা। তাহলে আনুকাতা ওয়া কোন ধরনের, দন্যা। হিত মানুষ মানে কি, হিত। তাহলে আনুকাতা ওয়া দন্যা হিত দেশকা, শেষ। আনুকাতা ওয়া দন্যা হিত দেশকা। এভাবে হচ্ছে। এখন যখন আমরা বলবো যে এটা কোন ধরনের খাবার, তখন খাবারের ক্ষেত্রে আমরা জিনিসটা কিভাবে বলবো। বা জাস্ট জাস্ট খাবার হচ্ছে কি, তাবে মনো মানে হচ্ছে খাবার। তাহলে এটা, এখন এটা তো হচ্ছে কি, করে। তাহলে করে সরে আরে দিয়ে বলতে হবে, যেহেতু জড় বস্তুটা, খাবার তো এক প্রকার জড় বস্তু না, রান্না করার পরে সেগুলো তো জড় বস্তুই হয়ে যায়। তাহলে করে ওয়া দোন্না তাবে মনো দেস্কা। তাবে মনো মানে কি, খাবার। তাহলে করে ওয়া দোন্না তাবে মনো দেস্কা। এখন হচ্ছে কি, ব্যাগ বলবো, এটা কোন ধরনের ব্যাগ, তাহলে সেম। কোরেওয়া, বা যদি ওটা বলতাম তাহলে সরে লাগাইতাম, তো সোরেওয়া দোন্না কাবান্দিস্কা, বা কোরেওয়া দোন্না কাবান্দিস্কা। এভাবে হচ্ছে আমরা এই সেন্টেন্স গুলো মেক করে ফেলতে পারবো, একদম ইজি প্যাটার্ন। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। এরকম আপনারা যদি বুঝে থাকেন, একদম ইজিলি এরকম কোশ্চেন গুলো আপনারা মেক করতে পারবেন, যেখানে সেখানে দেখা মাত্রই। ওকে, যা মাতা আতো, মানে হচ্ছে কি, সি ইউ গাইস লেটার, আপনাদের সাথে পরে আবার দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।